কি বলছেন? নামাজটা পড়ে। তারিখের কিতাব আসছেন, হযরত ওয়াসিলা ইবনে আসকার সন্তান বললেন, আমি প্রতিদিন বিশেষ করে ফজরের নামাজটা আমি ঠিকঠাক মতো পড়েছি, সময় মতো পড়েছি। ওয়াসিলা ইবনে আসকা জিজ্ঞাসা করলেন, তোমার কানে এই জেলখানার ভিতরে গভীর ভিতরে কেমনে আজানের শব্দ গেল কিংবা ওয়াক্ত হয়েছে কেমনে তুমি বুঝলা? হযরত ওয়াসিলা ইবনে আসকা সন্তান বলেন, আপনার কণ্ঠে একটা শব্দ আমার কানে প্রতিদিন পৌঁছেছে। তারিখের কিতাব আসছে, ওয়াসিলা ইবনে আসকা প্রতিদিন এই জেলখানার দিকে নজর দিয়া, ইটালির দিকে নজর দিয়া তিনি একটু উঁচু জায়গায় দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানাতিস সালাহ কুম ওয়াসাল্লি, হে আমার আদরের সন্তান, নামাজের সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, নামাজটা তুমি আদায় করে নাও। সন্তান বাবাকে বলছেন, আপনার কণ্ঠে একটা বাক্য প্রতিদিন আমি যখন ঘুমিয়ে করে থাকতাম, প্রতিদিন জেলখানার ভেতরে আমার কানে গিয়েছে, ইয়া বুনাইয়া কাদ হানাতিস সালাহ কুম ওয়াসাল্লি, হে আমার আদরের সন্তান, নামাজের সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, নামাজটা তুমি পড়ে নাও। এই শব্দ প্রতিদিন আমি পেয়েছি, শব্দ শুনে আমি ওযু করে নামাজটা আদায় করে নিয়েছি। সুবহানাল্লাহ। নামাজটা পড়েছে, নামাজ ছাড়েন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জেলখানার ভেতরে ছিলেন, ইতিহাসের কিতাব আসছে, রক্তাক্ত শরীর, জামা সব রক্তাক্ত হয়ে গিয়েছে, শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আঘাত করা হয় নাই, রক্তাক্ত ছিল না, ভালো করে দাঁড়াতে পারতেন না, বসে থাকতেন, দাঁড়াতে পারতেন না, শক্তিও ভিতরে ছিল না। এরপরও জেলখানার পাহারাদারকে বলেছেন, ভাই আমার, ভিতরে আজানের শব্দ তো আমার কাছে আসে না, আমি তো রক্ত সম্পর্কে জানি না, তোমার কাছে একটা অনুরোধ, আমাকে মারবা, রক্তাক্ত করবা, যা মন চাই করো, কিন্তু শোনো, নামাজের সময়টা যখন হয়ে যাবে তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে নামাজের সময় হয়ে যাওয়ার পর সংবাদটা দিবা। প্রতি ওয়াক্তে তিনি সংবাদ দিতেন, নামাজটা পড়তেন, দাঁড়াতে পারতেন না, রক্তাক্ত শরীর, তারপরেও তিনি দাঁড়িয়ে পড়তেন। বলতেন, পাহারাদার বলেছেন, আরে আপনি তো বসেও পড়তে পারতেন, দাঁড়িয়ে আপনি অবস্থায় কেন পড়েন? আহমদ ইবনে হাম্বল বলতেন, আল্লাহর শপথ, যতদিন পর্যন্ত আমার সক্ষমতা থাকে ততদিন পর্যন্ত আমি বসে নামাজ পড়ব না।